আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার থেকে খুতবা কয়টা দেয়া হতো? আপনারা আলেমরা তো আছেন, 3টা দিত না 2টা? তো আরেকটা যে আপনি বাড়াইলেন, আপনি কি নবীর চাইতে বড় হয়ে গেলেন? আপনি বাড়াইলেন কেন? আমার দেশের মৌলবীরা, এটা শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই সাবকন্টিনেন্ট আর পৃথিবীর কোথাও এরকম খুতবা আর কোথাও নাই। খুতবা কেমনে হয়? জাতীয় ভাষায় খুতবা হয়, জাতীয়, মায়ের ভাষা না, এগুলি ইসলামী পরিভাষা নয়, জাতীয় ভাষা। আল্লাহ সৌদিদের ফতোয়া, শেখ বিন বাজ শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন যে আমাদের দায়ীরা যারা বাংলাদেশে কাজ করে তারা যেন লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় খুতবা দেয়, তারা যেন আরবিতে খুতবা না দেয়। এ গেল 1 নম্বর ওনার ফতোয়া। এরপরে 2 নম্বর ফতোয়া হলো শেখ সালেহ বিন উসাইমিন, ওনার পরই সবচেয়ে বড় আলেম, উনি ফতোয়া দিয়েছেন যে খুতবাটা জাতীয় ভাষায় হতে হবে। এটা কোরআন থেকে দলিল দিলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যে রসুলদেরকে পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে দেন যে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হলো। কোন ভাষায়? ও, লোকাল ভাষায়, মানে জাতীয় ভাষায়। এই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বিশ্ব নবী, তাই জন্য বিশ্বের সকল ভাষায় তিনি খুতবা দিবেন না? হ্যাঁ, তিনি খুতবা দিবেন না, কিন্তু তার অনুসারীরা যার যার দেশে, মালয়েশিয়া গিয়ে দেখেন মালয়েশিয়ান ভাষা খুতবা, ইন্দোনেশিয়া দেখেন ইন্দোনেশিয়ান খুতবা, আপনি আমেরিকা যান, ইংল্যান্ডের সবচাইতে বড় মসজিদের নাম হলো ইস্ট লন্ডন মস্ক। এই মসজিদের ফাউন্ডেশন আমি করেছি। তারেক মনোয়ার কয়েকদিন কালকে ওয়াজ করে গেছেন না, তার ভগ্নিপতি ওইটার ইমাম। তো ওই মসজিদে আমি যখন গেলি তখন আমি খুতবা দেই 4টা ভাষায় খুতবা দিই। কয়টা ভাষায়? কি ভাষায়? ইংরেজি, উর্দু, বাংলা, আরবি। কটা? 4টে, কারণ 4 প্রকার লোক এখানে থাকে। আরবরাও নামাজ পড়ে, আরবিতে বলি, ইংরেজরা নামাজ পড়ে, ইংরেজিতে বলি, বাঙালিরা নামাজ পড়ে, বাংলায় বলি, পাকিস্তান এবং হিন্দুস্তানের লোকেরা নামাজ পড়ে, উর্দু বললে তারা বুঝে। এই 4টা ভাষা আমি খুতবা দিই ওখানে গেলে। আর পৃথিবীর যেখানে যাই আমি ইংরেজিতে, আর নাইলে উর্দুতে, আর যদি বাঙালিরা থাকে তো বাংলায় খুতবা দেই। এটা সারা পৃথিবীতে নিয়ম, কিন্তু আমার দেশে এটা ধরে রাখার কারণে একটা বেদাত করতে হয়। কি বেদাত? আপনার নাক কান দিয়েছেন আল্লাহ 2টা, আপনি যদি আরেকটা কান পিছন দিয়ে লাগিয়ে দেন শুনতে সুবিধা হবে, শুনতে সুবিধা হবে। লোকেরা কইব ওর সঙ্গে কোনো আত্মীয়তা করবো না, 3 কানওয়ালার বাড়ি, এবার আমি ওই বাড়িতে আত্মীয়তা করবো না। কান ছিল 2টা, কয়টা? 2টা। নাক হলো 2টা, চোখ হলো 2টা, হাত হলো 2টা। আপনি বাড়াইলেই বেদাত হবে। আপনি এইটা যে বসে বসে ওয়াজ করেন, আবার এর সঙ্গে আরো বেদাত কি করে এক্ষুনি বুঝবেন। সে বেদাত কয় লাল বাতি জ্বালায়, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। অমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, ওর চাইতে বড় জালিম আর কে? আল্লাহর ঘরে আল্লাহর জিকির মানে নামাজ, আকিমিস সালাতা লিযিকরি, তার তাসবিহ করা, এর থেকে নিষেধ করে লাল বাতি কখনোই জ্বালাবেন না, এরকম অধিকার আপনার নাই। এরপরে কয় এখন বসেন, পরে সুন্নতের সময় দেওয়া হবে। আপনার এই ক্ষমতাটা দিছে কে? আপনি নিজের জন্য ক্ষমতা করলেন? আল্লাহ রসুল, কোরআন, সুন্নাহ কোনো জায়গা থেকে বের করতে পারবেন যে আপনি এর অর্ডার দিচ্ছেন? না। বরং যে কোনো মুসলমান মসজিদে ঢোকার পরেই যদি সে বসতে চায় 2 রাকাত না পড়ে বসবে না। আমরা যেমন একজন আরেকজনকে দেখলে কি করি? সালাম করি। আর আল্লাহর দরবারে আসলে আল্লাহর সালামটা কি? 2 রাকাত আগে নামাজ, ললাট দেশ, কপাল, নাক আগে মাটির মধ্যে ঘষো, আগে নিচে নামো, এমন তারাফা, তুমি নিচে নামো, এরপরে আল্লাহর বড়ত্ব বয়ান করো। এটা আল্লাহর ঘরে যদি বসতে চাও দাঁড়ায় দাঁড়ায় শোনো, অসুবিধা নাই। যদি বসতে চাও 2 রাকাত না পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন সময় এক লোক ঢুকে বসে পড়ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বললেন? আসল্লাইতা, তুমি কি নামাজ পড়ছো? তিনি কি বললেন? আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি নাই। কুম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে মারো।
কেমন দেখলেন? জুমার দিন খুতবা বন্ধ করে দিলেন। হ্যাঁ, ইমাম যখন মেম্বারে চলে আসে, আগে যারা নামাজ পড়ছে মসজিদে ঢুকে 2 রাকাত পড়ছে তাহিয়া, অথবা আরও 2 রাকাত 100 রাকাত পড়ছে, বেদাত না, যদ্দূর পারেন আপনি পড়েন, নাহলে বসে বসে কোরআন শরীফ পড়েন, জিকির করেন, 2 রাকাত কিন্তু পড়তে হবে। পড়ে আপনি এটা তাহিয়া বলে। জুমার আগে বিধিবদ্ধ কোনো সুন্নত নামাজ নাই, কথা মনে রাখতে হবে। জুমার পরে আছে, জুমার পরে আগে কোনো বিধিবদ্ধ সুন্নত নাই, শুধুমাত্র 2 রাকাত এখানে। এখন সে ঢুকলো, ঢুকার পরে ইমাম দেখছে খুতবা দিচ্ছে, এখন সে কি করবে? সে 2 রাকাত পড়েই বসবে। ইমাম কি করলো? হ্যাঁ, নামাজ পড়লে নামাজে শরিক হবে, নামাজ পড়লে তাহিয়া, নামাজও হয়ে গেল, তাহিয়াও হয়ে গেল, এক গতিতে 2 শিকার হলো। আর তা না হলে তিনি 2 রাকাত না পড়ে বসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ওই ব্যক্তি যে আগে ঢুকছিল, 2 রাকাত পড়ছে অথবা 4 রাকাত পড়ছে, এগুলি পড়ছে, অথবা কোরআন শরীফ আগে 2 রাকাত পড়তেই হবে। পড়ার পরে এরপরে যদি ইমাম দাঁড়ায় খুতবার জন্য, তখন কোনো কথাও নাই, কোনো সালাতও কার জন্য নাই। তাখতালিফুল আহকাম, উসুল ফিকহ, এটা তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে হুকুম পরিবর্তন হয়ে যায়। ওই বেটার জন্য এক অবস্থা, আরেক বেটার জন্য যা আগে পড়ছে তার জন্য এক অবস্থা। সে কিন্তু নতুন নামাজ আর পড়তে পারবে না, এখন খালি শুনবে, এমনকি কারোকে ইশারাও করবে না, কোনো রকম ফিসফিসিও বলতে পারবে না, সে খালি শুনবে খুতবা কি দেওয়া হচ্ছে। আর যেই বেটা মাত্র ঢুকছে, এখন নামাজ পড়ে নাই, ইমাম খুতবা দিচ্ছে, জিজ্ঞেস করার, তার দেখার কোনো দরকারই নাই, 2 রাকাত আগে পড়বে, তারপরে সে বসবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি বসে পড়েছিলেন, কেন? ওই আমাদের মতো বুঝছিলেন যে ইমাম যখন দাঁড়াইলে তখন আর কি নাই, ফালা সলাতা ওয়ালা কালাম, কথাও নাই, নামাজও নাই, ওইটা বুঝে বলে তিনি বসে পড়ছিলেন। কিন্তু এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে ঢুকে 2 রাকাত পড়ছে, এটা তার জন্য। কিন্তু যে ব্যক্তি নিউ কামার, নতুন আগত ব্যক্তি, তিনি 2 রাকাত না পড়ে বসবেন না। সুবহানাল্লাহ। এই ধরনের অনেক কথা এক খুতবায় তো আর সব বলতে পারবো না, তো এইদিকে খেয়াল রাখবেন। এরপরে থাকলো বাংলা ভাষায়, এই ভাষাটা কার? আল্লাহর আয়াত। অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের বৈচিত্র্য, এর ভাষার বিভিন্নতা আল্লাহর আয়াত। আয়াতুল্লাহ, আরবি ভাষা যেমন আয়াত, বাংলা ভাষাও কি আয়াত। এই ধরনের কিছু শব্দ আছে বাংলা ভাষাও বলতে পারবেন না, আরবি ভাষাও বলতে পারবেন না। বাংলা ভাষায় আপনি যেমন আল্লাহর নামে ঈশ্বর কইতে পারবেন না, কি কইতে পারবেন না? ঈশ্বর কইতে পারবেন না। এই ধরনের কিছু শব্দ আছে। শুক্রবার, খুবই সাবধান থাকুন মুসলমানরা। শুক্রবার বলা জায়েজ নেই, বলতে পারবেন না, লিখতে পারবেন, কারণ এটা বিধিবদ্ধ আগে থেকে আসছে। আপনি লিখলে শুক্রবার বলবেন, কিন্তু মুখে শুক্র মানে কি কোনোদিন চিন্তা করছেন? শুক্র মানে কি? নাউজুবিল্লাহ মিন যালিক। যে শুক্র হলো পুরুষের বীর্যকে বলা হয় শুক্র। এই শুক্রটা কোত্থেকে আসছে? হিন্দু মাইথোলজি। সেটা কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, এগুলি হিন্দু মাইথোলজিতে কয় বিশ্বের, এগুলি সব হইল ব্রহ্মার অণ্ড। ব্রহ্মার কি অণ্ড। এই দেশের প্রখ্যাত আলেম, বললে সবাই তাকে চিনবেন। তিনি আমার সামনে একদিন ঠাকুরগাঁওয়ে এরকম বক্তৃতা করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড। পরে আমি যখন শুইতে গেলাম, আপনার মতো একজন আলেম, বাংলা ভাষা পণ্ডিত, আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন, আপনি কি ব্রহ্মাণ্ড অর্থ কি? এটাকে সন্ধি বিচ্ছেদ করেন, ব্রহ্মা যোগ অণ্ড, ব্রহ্মার অণ্ড। আপনি কি ব্রহ্মার অণ্ড মনে করেন? এই তো হিন্দুরা মনে করে। আপনি এটা কেমনে কইলেন? কয় ইন্না লিল্লাহ, আমি এই কোনোদিন খেয়াল করি নাই, আমার জীবনে এই কাজ আর করবো না। তো অণ্ডের সঙ্গে শুক্র, অণ্ডের সঙ্গে কি শুক্র, এই শুক্রবার বানিয়ে দিছে। শনি টনি এগুলি সবই হিন্দুইজম থেকে আসছে, এগুলি থেকে দূরে থাকা দরকার। তবে এই শুক্রবারের সঙ্গে কোনো খাতির নাই। আপনারা সবাই কি বলবেন? কি বার বলবা? জুমাবার, 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 জুমাবার। ইসলাহ, সংশোধন করবেন। আলেমদের সংশোধন করার প্রয়োজন। তারা মুসলিহ হবে, তারা সংশোধন করবে। এটা লেখার
ব্যাপারে আর কিছু করতে পারবো না, কিন্তু আমরা কি বলবো, জুমাবার বলবো। আমি আমার ছাত্র, আমার বিশ্ববিদ্যালয়, আমার জামিয়া কাসিমিয়া নরসিংদী, যেখানে আমার প্রভাব, এমনকি টেলিভিশনে যখন কথা বলি, এটা প্রশ্ন আসলেই আমি এটা বলে দেই, খবরদার আপনারা এই জুমার দিনের নামটা এটা বলবেন না, আপনারা এটা বলবেন না। তো যাই হোক, সময় আমার কাছে কমে গেছে, আজকে সব কথা বলা যাবে না। তাহলে আপনারা খুতবা কি দিবেন? আমি যে দিলাম, এই যে খুতবা, বাংলা ভাষায় খুতবা দিবেন, খুতবা দিবেন, এই বাংলা ভাষায় খুতবা দিবেন, কোরআন হাদিসগুলি আরবিতে বলবেন, এগুলি টেক্সট, এই কোরআন হাদিস বলবেন, বাংলায় কি করে বয়ান করে দিবেন। আচ্ছা শুনেন, আগে আমার কজ কমপ্লিট করতে দেন, আপনি শুনতেও পাবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছিল, আমি তো খুতবা শুরু করছি আরবি ভাষায় না, আরবি ভাষায় অনেকক্ষণ বলছি। এটা মুখবন্ধটা আরবিতে তৌহিদ, রিসালাত, আখিরাত, পরকাল, এই সমস্ত কিছু, তাকওয়া, এই সমস্ত জিনিসগুলো আরবিতে বলেছি। এরপরে আমি বাংলায় বলছি, কিন্তু এর পিছনে দলিলগুলি বিনা দলিলে কথা বলছি, কোরআন হাদিস থেকে এনে আপনাদের সামনে বলে। সুতরাং বাংলায় আপনারা খুতবা দিলে আর আগে আরেকটা দেয়া লাগবে না। কোনটা? ওই যে আগে ওয়াজ করবেন, এই বেদাত আপনি আর করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন হ্যান্ডকাপ লাগাইয়েন না, কারণ তিনি তার কাছে যে যাইবেন সুপারিশ করার জন্য, একজনে কইব যে ইয়া রাসূলুল্লাহ, এই লোক কিন্তু 3 খুতবা বানাইছিল, তখন তিনি কি বলবেন? কি বলবেন? দূরে যাও, দূরে যাও। লিমান বাদদালা, যে ব্যক্তি আমার দিনকে বদলে ফেলছে, দিনকে কি করছে? বদলা। সোহকান, সোহকান, এটা হাদিসের মধ্যে সবাই জানে, সোহকান, সোহকান। হ্যাঁ, লিমান বাদদালা গাইয়ারা, আমার পরে দিনকে পরিবর্তন করে ফেলেছিল। সুতরাং এটা না করতে নেই, 3টা দিবেন না, 2টাই দিবেন। এখন এই বাংলায় আপনি খুতবা যদি দেন, আলহামদুলিল্লাহ, না দিলে আমার করার কিছু নাই, আমি আপনারা জেলেও দিতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দেশের শ্রেষ্ঠতম, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম আলেম শেখ ইবনে বাজ আমাকে স্নেহ করতেন, মায়া করতেন, মহব্বত করতেন, ওনার ছাত্রই ছিলাম। এরপরে শেখ সালেহ বিন উসাইমিন, সৌদি আরবের, আরব দেশের ফতোয়া, আরব দেশের ফতোয়া। সুতরাং এটা অবাক হবেন আপনারা, যে তারা অবাক হয় যখন আমরা বাংলা খুতবা দিই, আরবরা নামাজ পড়ে গিয়ে অবাক হয়, এরা কী করলো, এরা লোকেরা তো কিছু বুঝলো না, এরা করলো কি। এরকম আমার এক ঘটনা ঘটছিল। আমি ঢাকায় একটা বড় মসজিদে খতিব ছিলাম, আজাদ মসজিদ, নাম শুনেন, যে দ্বিতীয় মসজিদ বাইতুল্লাহ পরে। এইখানে আমি সৌদি রাষ্ট্রদূতের অনুরোধে, তিনি টাকা দিয়েছিলেন আমার কাছে, তুমি খতিব, আমি খুতবা দিলাম। কিসে? তিনি বলছেন বাংলায় খুতবা দিবা, আরবিতে কোরআন হাদিসগুলি আরবিতে বলবা। তাই করি, কিন্তু তাদের মধ্যে খোঁচাখুচি শুরু হয়েছে। খোঁচাখুচি হওয়ার পরে শেষ পর্যন্ত আমি ফুয়াদ সাহেবের, ফুয়াদ প্রথম রাষ্ট্রদূত, তারে বললাম কি করি, ঠিক আছে আর আরবিতেই দাও। এর মধ্যে শেখ বিন বাজের দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ আল কাউদ, উনি আসছেন সফরে, উনি হলেন ডেপুটি মিনিস্টার, শেখ বিন বাজ হলো মিনিস্টার। ডেপুটি মিনিস্টার ঢুকছেন, ঢুকে নামাজ পড়লেন, আমি খুতবা দিলাম ইয়েসর ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিন, কিন্তু দিলাম কোন ভাষায়? আরবিতে। দেওয়ার পরে উনি তো গেছেন সৌদি রাষ্ট্রদূতের বাসায় দুপুরবেলায়, এরপরে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন গেছি তখন উনি, তোমার খুতবা তো খুব সুন্দর ছিল, কিন্তু আমার জন্য সুন্দর ছিল, তোমার লোকেরা তো কিছু বুঝে নাই, তো এই বেহুদা কাজ করছো কেন? তখন সৌদি রাষ্ট্রদূত পাশে কয়, এদের বলে ইমান আকীদা খারাপ হয়ে যায়, সেই জন্য উনি হাসতেছেন। সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ, এই দেশে কত কাজ তিনি করেছেন, সুবহানাল্লাহ। এগুলো মসজিদ বানানো কোনো ব্যাপার ছিল, ওই রাষ্ট্রদূত থাকলে আমি বলতাম আর উনি দিয়ে দিতেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আপনাদের মসজিদ হবে ইনশাআল্লাহ। ঐক্যের কেন্দ্র কোনটা? মসজিদগুলো। মসজিদ দিয়ে হইল মানুষের কি হয়? ঐক্য হয়, মুসলমানদের ঐক্য। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা ঈর্ষান্বিত হবে না, রাগান্বিত হবে না, গোস্বান্বিত হবে না, একজন আরেকজনের পিছনে দোষ তালাশ করে ফিরবে না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। সুতরাং এই ভাই ভাই হওয়ার জায়গা কোনটা? एक ही समय खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। আল্লামা ইকবাল বলতেছেন, এক লাইনে দাঁড়িয়ে গেছে ভারতবর্ষ 17 বার আক্রমণকারী দিগ্বিজয়ী বীর,
সুলতান মাহমুদ আর তার গোলাম আয়াজ পাশে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে। না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ, এখানে কোনো বান্দা গোলাম ভৃত্য মালিক ধনী নির্ধন কোন সব নিচ্ছিন্ন হয়ে যায়। কোন ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা সবাই সিজদার মধ্যে এক হয়ে যায়। এইরকম সৌন্দর্য পৃথিবীর কোনো দিনের মধ্যে কোনো ধর্মের মধ্যে নাই, যেটা ইসলাম দিয়েছে আমাদেরকে। যে সুন্দর, যে শৃঙ্খলা, যে ঐক্য, যে সমঝোতা, যে ভালোবাসা, এগুলি আল্লাহর ভিত্তিতে। কার ভিত্তিতে? এই জন্য বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে সবাই কি করো? মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা ভালো মুসলমান হই, সুন্দর মুসলমান হই। আলেম ওলামা চিন্তা করবেন, চিন্তা করে করে কথা কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের, আমিও তো এক সময় এই খুতবা দিছি, আমি এক সময় বসে বসে খুতবাছি, এরপর আবার দাঁড়িয়ে দিতে, এগুলি আমিও দিছি এক সময়, যখন জানতাম না। তো যখন জানতাম না তখন তো আল্লাহ আমার কইবে যে তুই জানোস নাই, যাক তোরে মাফ করলাম। কিন্তু জানার পরও যদি করি, এই তুই জানার পরেই কাম করলি কে? সুতরাং আপনারা এগুলি করবেন। এইভাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন।